কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দেবেন? আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যেই দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি কি সমস্যা সেটাই আপনারা জানেন না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দেবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়সে জীবনযাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি রায় দিবে? আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। ভানুয়াতু নামক একটি দেশের যেখানে সাধারণত যারা লুটপাট করে, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, কুক্ষিগত করে সম্পদ গড়ে তোলে, তাদের সেই অর্থ গচ্ছিত করার জন্য কিছু জায়গা আছে, ট্যাক্স দিয়ে তারপরে নানা ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তার মধ্যে একটা হচ্ছে ভানুয়াতু। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব শুধু সেখানে থাকার জন্য নেন নাই, তিনি নিয়েছেন আপনাদের এখান থেকে এমপি হয়ে এই এলাকা থেকে লুটপাট করা, চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা, অর্থ সেখানে গচ্ছিত করার জন্য।